এসআইআর এর হিয়ারিং এর কাজ শেষ হয়ে গেছে। এখন পালা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, যেদিন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদিও পশ্চিমবঙ্গের সিইও আরো 7 দিন এক্সট্রা সময় চেয়েছে, কিন্তু এখন যখন আমি ভিডিওটি রেকর্ড করছি এখনো পর্যন্ত কোনো সময় দেওয়া হয়নি। অর্থাৎ 14 তারিখ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, একথা প্রায় নিশ্চিত। তো এই অবস্থায় দাঁড়িয়ে এই 6 ক্যাটাগরির ভোটার যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠবে না, সেটা তো 100% শিওর। এতদিনের মধ্যে এটা শিওর হয়ে গেছে। তো কোন কোন 6 ক্যাটাগরির ভোটার জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা, টোটাল প্রায় 1,52,00,000 ভোটারদের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছে এখনো পর্যন্ত, এবং এর মধ্যে প্রায় 1,40,00,000 থেকে 42 লক্ষের মতন হয়ে গেছে হিয়ারিং এর কাজ। আরো প্রায় 3 থেকে 4 লক্ষ হিয়ারিং বাকি রয়েছে। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত হিয়ারিং এর কাজ সম্পূর্ণ হয়নি, হিয়ারিং এর কাজ এখনো পর্যন্ত চলছে। তো এই যে 1,40,00,000 বা 42 লক্ষের মতন হিয়ারিং সম্পূর্ণ হয়েছে, এবার তারপর কি হয়েছে, সেই সমস্ত লোক যখন কোনো নথি নিয়ে গেছে, তো সেই নথিগুলো কি হয়েছে, সেই নথিগুলোকে কাউকে দিয়েছে। তো এখন ব্যাকএন্ডে যারা রয়েছে তারা সেই নথি আপলোডিং করছে। তার মধ্যে প্রায় 80% নথি আপলোডিং এর কাজও নথি আপলোডিং এর পরে কি হচ্ছে, সেই নথিগুলোকে ভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভ করা হচ্ছে। অর্থাৎ আপনি যে নথি দিয়েছেন সেই নথি দিয়ে আদৌ আদৌ আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে নাকি থাকবে না, সেটা নিশ্চিত হবে ভেরিফিকেশনের সময়তে। যদি ইআরওরা ভেরিফাই করে দেয় তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। আর যদি ইআরওরা মনে করেন যে আপনি যেই নথি দিয়েছেন সেটা আদৌ জাস্টিফাইড না, বা সেটা আদৌ কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে নেই, বা সেটা দিয়ে কোনোভাবে আপনি ভারতীয় প্রমাণ করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে কোনোভাবেই থাকবে না। ঠিক আছে? তো এটার কাজও প্রায় শেষ হয়ে গেছে। বেশ কিছু যে বিধানসভা কেন্দ্রে শেষ হয়ে গেছে। কিছু, কিছু জায়গাতে বাকি রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে মাইক্রো অবজারভারদের নিয়েও ঝামেলা তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেস করেছে। কারণটা আরো 8টি রাজ্যে হচ্ছে এসআইআর, কিন্তু কোথাও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেও কেন? তো সেক্ষেত্রে মাইক্রো অবজারভার হয়তো আজকের পর থেকে মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হবে, এবং তার পরিবর্তে 8,505 যে গ্রুপ বি অফিসার রাজ্য সরকার দিতে চলেছে তাদের নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এত কিছুর পরেও এবার এই 6 ক্যাটাগরির ভোটারদের নাম বাদ যেতে চলেছে। দেখুন, অলরেডি খসড়া তালিকাতে 4 ক্যাটাগরির ভোটার বাদ চলে গেছে। এ, এস, ই, টি। এ ফর অ্যাবসেন্টি, এস ফর শিফটেড, ডি ফর ডিলিটেড এবং ডি ফর ডেথ। অর্থাৎ এই 4 ক্যাটাগরির ভোটার অলরেডি যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই খসড়া ভোটার তালিকাতে এই 4 ক্যাটাগরির ভোটার নেই। ঠিক আছে? এবং এই সংখ্যাটা হচ্ছে প্রায় 58 লক্ষ। তো এই 58 লক্ষ ভোটার রয়েছেন যাদের নাম অলরেডি ফার্স্ট তালিকা থেকে বাদ চলে গেছে। ঠিক আছে? তো এবার প্রায় 5 লক্ষ ভোটার রয়েছেন যারা এখনো পর্যন্ত তারা যাননি কি করতে, তারা যাননি হিয়ারিং এর সময়তে, অর্থাৎ তারা হিয়ারিং এখনো পর্যন্ত করেননি। তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হওয়া সত্ত্বেও তারা জানেনি। কেন জাননি সেটা তারাই জানেন। তো এই 5 লক্ষ নাম বাদ যেতে চলেছে, অর্থাৎ 58 সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে হয়ে গেল 63 লক্ষ। অর্থাৎ 63 লক্ষ ভোটার অলরেডি বাদ চলে গেছে। ঠিক আছে? তো এবার বাদ যেতে চলেছে ফার্স্ট ফেজে। এক এক করে আপনাদের জানেন যে ধরুন যারা আনম্যাপড ছিল, আনম্যাপড যে সমস্ত ভোটাররা রয়েছে, তো সেই আনম্যাপড ভোটারদের মধ্যে যারা যারা কমিশন নির্ধারিত 11টি ডকুমেন্টস এর মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, তো সেই সমস্ত ভোটাররা বাদ যেতে চলেছে। এবং এই আনম্যাপড ভোটারদেরই কিন্তু বয়স অনুযায়ী বা জন্মের তারিখ অনুযায়ী তাদের ডকুমেন্টস দেখাতে হতো। যেমন কারো জন্ম যদি 1 জুলাই 1987 এর মধ্যে হতো, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তাদের 11টি ডকুমেন্টস এর মধ্যে একটি ডকুমেন্টস, যদি জন্ম 1 জুলাই 1987 থেকে 1 এপ্রিল 2004 এর মধ্যে হতো, তাহলে সেক্ষেত্রে তার এবং তার বাবা অথবা তার মায়ের, এবং 1 এপ্রিল 2004 এর পরে জন্ম হলে ওনার বাবার এবং বাবার মায়ের 3 জনের ডকুমেন্টস দিতে হতো। আপনি যদি দিয়ে থাকেন তাহলে পরে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনি দিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনাদের নাম কোনোভাবেই ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম ভোটার তালিকার বাইরে থাকবে। এটা গেল ফার্স্ট কেস। সেকেন্ড ক্যাটাগরি পড়ছে হচ্ছে ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর কারণে আপনাদের নামে হিয়ারিং নোটিশ এসছে। তো সেক্ষেত্রে ধরুন আপনার নামে সামান্য ভুল রয়েছে, যেমন ধরুন কুমার,
মধ্যখানে কুমার আগে ছিল, এখন নেই। এগুলোতে কোনো সমস্যা নেই। ধরুন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভট্টাচার্য বা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় এই নিয়ে কিন্তু একটা সমস্যা আছে এবং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভ্যালিড কারণ। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিতে এগুলো হয়ে থাকে যে যেই ব্যানার্জি তিনি হচ্ছে বন্দ্যোপাধ্যায় বা যিনি চ্যাটার্জি তিনি চট্টোপাধ্যায়। তো এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকে ভাবছেন যে আমার নামে হ্যারিং নোটিশ এসছে আমি কি দেখাবো? এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বন্দ্যোপাধ্যায়ের নামে স্পেলিং এ ভুল বা আচার্যির নামে স্পেলিং এ গন্ডগোল এগুলো কিন্তু থাকে। এগুলোতে কোনো সমস্যা নেই। এগুলোর নাম আপনাদের নাম 100% থাকবে। এটা সুপ্রিম কোর্টও আগের দিন বলে দিয়েছে। বা যদি আপনাদের নামের সামান্য ভুল থাকে, ধরুন বিশাল, BISHAL ও হয়, VISAL ও হয়। ধরুন 2002 এর লিস্টে আছে VISHAL, VISHAL এখন হয়ে গেছে VIS। তো এখানে নামের কারেকশন, আপনি তো বাংলা নাম ঠিক রেখেছেন। ইংরেজি নাম যদি এখন নির্বাচন কমিশন AI দিয়ে ভুলভাল করে দেয়, তো সেটা তো আপনাদের তো কিছু করার নেই। তো সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে। সমস্যাটি হবে যে যদি আপনার নাম পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ধরুন তখন ছিল রতন কুমার পাল, এখন হয়ে গেছে ধরুন বরুণ দাস। অর্থাৎ টোটালি নামও চেঞ্জ, আপনার টাইটেলও চেঞ্জ। তা সত্ত্বেও আপনাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ওটার প্রপার এফিডেভিট দেখাতে পারেন, প্রপার যদি পেপার পাবলিকেশনস দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম জেনুইনলি ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে না। এটা গেল এক ক্যাটাগরি। তারপরে চলে আসছে হচ্ছে বাবা-মায়ের সাথে ছেলে-মেয়ের বয়সের পার্থক্য যদি ৫ বছর কিংবা ৬ বছরের কম হয়। কিছু, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাবার বয়স ৬৩, ছেলের বয়স ৫৮, ৫ বছর। তো এই সমস্ত ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনের ভুল হয় ডেটা এন্ট্রিতে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি সেক্ষেত্রে আপনি যদি দেখাতে পারেন যে ওই ব্যক্তি আপনার বাবা, তার সপক্ষে যদি আপনি আধার কার্ড বা আপনার SC সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট বা যেকোনো সার্টিফিকেট যদি আপনি দেখাতে পারেন কিংবা ধরুন পাসপোর্ট, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের নাম থাকবে। কিন্তু যদি আপনি কোনো ভ্যালিড কাগজ দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এই গেল এক। তারপরে কি আসছে? তারপর আসছে ধরুন যে আপনার বয়স ৪৫ বছর হওয়া সত্ত্বেও আপনাদের নাম কোনোভাবে ২০০২ এর ভোটার লিস্টে ছিল না। আপনি আপনার বাবার নাম দিয়ে, মায়ের নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের বয়স ৪৫ এর বেশি থাকা সত্ত্বেও কেন আপনার নাম ২০০২ এর ভোটার লিস্টে ছিল না, সেই কারণ যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে। কিন্তু যদি আপনি কোনো জাস্টিফাইড কারণ দেখাতে না পারেন যে কেন আপনার ৪৫ বছর কিংবা ৫০ বছর হওয়া সত্ত্বেও ২০০২ এর ভোটার লিস্টে আপনাদের নাম থাকার কথা ছিল বা তার আগে, যদি তার আগের ভোটার লিস্টে নাম থাকে, ধরুন 1995 এর ভোটার লিস্টে নাম আছে, ২০০০ এর নাম আছে, 1998 এর নাম আছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি আপনি দেখাতে না পারেন বা কোনো ভোটার তালিকাতে যেটা ২০০২ এর আগে, তো সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। এত কিছুর পরেও ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হল, আপনাদের নাম নেই। তা সত্ত্বেও আপনাদের সমস্যা নেই, কারণ তারপরেও আপনাদের কাছে রাস্তা রয়েছে, আপনি আপনার নাম আপডেটেড ভোটার লিস্টে তুলতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে? ইআরওর কাছে একটা আবেদন করতে হবে। ইআরওর কাছে আবেদন করলেন, ইআরও অ্যাকসেপ্ট করলো। যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আপনাদের নাম আপডেটেড ভোটার লিস্টে থাকবে। ধরুন আপনি ইআরওর কাছে আবেদন করলেন, ইআরও ধরুন খারিজ করে দিল। তারপর আপনি করতে পারবেন সিইওর কাছে। সিইও ধরুন অ্যাকসেপ্ট করলো, আপনাদের নাম আপডেটেড ভোটার লিস্টে থাকবে। ধরুন কোনো কারণে ইআরও করলো না, ডিও মানে সিইও করলো না। তো সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? তখন আপনার কাছে আরো একটা রাস্তা আছে। আপনি আবার ফর্ম 6 পূরণ করতে পারবেন। ফর্ম 6 পূরণ করার পরে আপনাকে ২০০২ এর সাথে লিঙ্ক দেখাতে হবে। আপনার নামে আবার হিয়ারিং হবে। ২০০২ এর সাথে যদি আপনি লিঙ্ক দেখাতে পারেন, তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, না হলে থাকবে না। ঠিক আছে? তো এখন ব্যাপারটি হচ্ছে এবং এত যে কাজটি বললাম সেটা ফাইনাল ভোটার তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে করতে হবে। যদি ১৪ তারিখ ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়, তাহলে ২৯ তারিখের মধ্যে এই কাজকে আপনাকে করতে হবে। যদি করে দেন, তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন এসআইআর এর মূল লক্ষ্য হচ্ছে যাতে একজনও যোগ্য ভোটার বাদ না যায় এবং একজনও যাতে অযোগ্য ভোটার লিস্টে না থাকে, সেই জন্য এসআইআর করা হচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।